আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনি কিভাবে নিজেরটা নিজেই পারবেন, আপনি কারো সাপোর্ট প্রয়োজন নেই। নিজেরটা নিজেই টিকটক কোম্পানির কাছে আবেদন করে আপনি চাইলেই আপনার ভিডিওটাকে ফরইউতে নিতে পারেন। আর ফরইউতে নেওয়া মাত্রই আপনার ভিডিওটা সবাই দেখবে, দেখার ক্ষেত্রে ওয়াচ টাইম পাবে, এতে আপনার ভিডিওটা অনেকখানি র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের মূল কাজে। তো যদি মূল কাজ যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা দেখে যদি আপনার একটু হেল্পফুল হয় বা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চলে আসলাম আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে। টিকটক অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে সরাসরি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। প্রাইভেসিতে চলে আসার পর সর্বপ্রথম যে সেটিংটা আপনারা দেখবেন সেটা হচ্ছে প্রাইভেসি নামে যে সেটিংটা রয়েছে এই সেটিংটাতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন যে উপরে যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু আপনাদের অফ থাকবে সবারই। ঠিক আছে, তারপর চলে যাব এই যে 3 নাম্বার প্রথমে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যতগুলো রয়েছে সবগুলো একদম অন করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর একটুখানি নিচে স্ক্রল করবেন। একটুখানি নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন যে এই যে এখানে যেই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যদিও আমার নেট স্লো তাই। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর উপরে যে ওয়াচ হিস্টোরি রয়েছে ওয়াচ হিস্টোরিতে ক্লিক করবেন। আমি ওয়াচ হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনাদের দেখবেন অসংখ্য পরিমাণ ভিডিও রয়েছে। যে ভিডিওগুলো আপনারা দেখছেন ওই সমস্ত ভিডিওগুলো অসংখ্য পরিমাণ রয়েছে। এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে অল ডিলিট করে দেবেন। আমি আগে থেকে অল ডিলিট করে দিয়েছি, এখন আর আপনাদেরকে দেখানো সম্ভব না। তো যাই হোক, এটা করে তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবার একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন যে ফ্রি অ্যাপ স্পেস নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সব কিছু যা কিছু রয়েছে সব ক্লিয়ার করে দেবেন। এতে আপনার ভিডিওটা ফরইউতে নিতে প্রচুর পরিমাণ সাহায্য করবে। এখান থেকে সবগুলো ক্লিয়ার করে দিবেন। আমি এখান থেকে সবগুলো কিছু ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করা হলে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে সাপোর্ট। আপনাকে কেউ সাপোর্ট করছে না, দরকার নেই। এখন আপনার সাপোর্ট আপনার টিকটক কোম্পানি আপনাকে সাপোর্ট করবে। সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসবে, নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ফর ইউ নামক একটা অপশন রয়েছে, এই ফর ইউতে ক্লিক করবেন। তো আমি ফর ইউতে ক্লিক করলাম। তো ফর ইউতে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আবারও ফর ইউ দেখতে পারবেন, এখানে আবারও ফর ইউতে ক্লিক করবেন। তো আমি আবারও ফর ইউতে ক্লিক করলাম। ফর ইউতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে টিকটক কোম্পানি বলছে কি আপনার ভিডিও কি ফর ইউ যাচ্ছে না, আপনি এখান থেকে নো করে দিবেন। তাহলে টিকটক কোম্পানি বুঝবে যে আপনার আইডিতে কোনো সমস্যা রয়েছে, এজন্য আপনার ভিডিওটা ফর ইউতে যাচ্ছে না। তো এখান থেকে আপনি নো করে দিয়ে আপনি সরাসরি আবার ভেগে চলে যাবেন। এখান থেকে নো করার উদ্দেশ্য একটাই হচ্ছে, এখন আপনার টিকটক কোম্পানি বুঝতে পারছে যে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে না, অবশ্যই আপনার আইডিতে কোনো রকম সমস্যা রয়েছে। এটা সংশোধনের জন্য তারা কাজ করবে। তারপর তারপরের সেটিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই দেখতে পারতেছেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার পুরোপুরি ইম্পর্ট্যান্ট একটা সেটিংস, কারণ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক জায়গায় ভিডিও পৌঁছানো হয়। ঠিক আছে, তো এখানে আমাদের সাধারণত সবারই ইংলিশ করা থাকে। এটাতে ইংলিশ করা থাকলে কোনো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি যে নিচে যে সেটিংটা রয়েছে এই সেটিংটাতে ক্লিক করবেন। এই সেটিংটাতে ক্লিক করে আপনি এখান থেকে কয়েকটা ভাষা সিলেক্ট করে দিবেন, যে ভাষাগুলো আপনি জানেন বা যে ভাষার কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে। আমরা হয়তো শুধুমাত্র বাংলা এবং ইংলিশ সেট করা থাকে, এজন্য আমাদের শুধু এই বাংলাদেশি ভিডিওগুলো হচ্ছে, এজন্য আমাদের ভিডিওটাতে আমার একটা ভিউজ পাচ্ছে না, ফর ইউতে যাচ্ছে না। ঠিক আছে, এখান থেকে আমি আরবি সিলেক্ট করে দিলাম। আরবি সিলেক্ট করলাম, তারপরে আরও কয়েকটা আমি সিলেক্ট করে দিলাম।
আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমি অনেকগুলো সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তো গাইজ আমাদের লাস্ট যে সেটিংসটার কথা বলছিলাম, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সেটিংসটা রয়েছে সেই সেটিংটা হচ্ছে এই যে এই সেটিংসটা কন্টেন্ট প্রিফারেন্স। এটাতে ক্লিক করবেন আপনি। সরাসরি এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর আপনি এখান থেকে, তো এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনি এখান থেকে ফিল্টার ভিডিও কিওয়ার্ডে ক্লিক করবেন। তো আমি ফিল্টার ভিডিও কিওয়ার্ডে ক্লিক করলাম। কিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে যে রয়েছে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাড কিওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে মূলত এই হচ্ছে সেই সেটিংটা যেটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার জন্য একদম দারুণ কিবোর্ড। এখান থেকে আপনি এই যে ফর ইউ রয়েছে এই ফর ইউটা সিলেক্ট করে দিবেন। আমি ফর ইউ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আরেকটা কাজ হচ্ছে আপনি এখানে আপনার কিওয়ার্ড সেট করবেন। এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করতেছেন ওই ক্যাটাগরিটা সেট করবেন। আমি এখান থেকে ফানি ক্যাটাগরিটা দিচ্ছি। তো আমি এখান থেকে ফানি ভিডিও দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের যে ক্যাটাগরিতে ভিডিও করেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা আপনাদের ক্যাটাগরিটা এখানে সেট করে দেবেন। তারপর এখানে সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করার পর ডান, আপনার কাজ শেষ। তো তারপর আমরা চলে আসবো আবারও এখান থেকে ভ্যাগে চলে আসবো। তো ভ্যাগে চলে আসার পর আরেকটা কাজ রয়েছে যেটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার নেট একটু স্লো তাই লোড নিতেছে, আর এমনিতে অ্যানালাইটিক্সে ঢুকলে একটু লোড নেবেই। তো এখান থেকে অ্যানালাইটিক্সে আসার পর আপনাকে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমার ওভারভিউ, তারপর প্রোফাইল ভিউ সব কিছু আপনার এখানে শো করবে। সেখান থেকে আপনি এখানে ফলোয়ার্সে ক্লিক করবেন। এই যে ফলোয়ার্সে ক্লিক করবেন, আমি ফলোয়ার্সে ক্লিক করলাম, একটু লোড নিতেছে। তো ফলোয়ার্সে ক্লিক করার পর আপনি যখন নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে আপনাকে দেখাবে যে আপনার মেল কতজন ফলোয়ার্স রয়েছে, ফিমেল কতজন রয়েছে। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে ফ্যান্স ফলোয়ারগুলো রয়েছে, তো ফ্যান্স ফলোয়াররা কোন সময় বেশিরভাগ মানে কোন সময় মানে লাইনে থাকে, মানে টিকটকে অ্যাক্টিভ থাকে। তো এই অ্যাক্টিভ অবস্থায় আপনাকে ভিডিও মানে ক্রিয়েট করতে হবে আর ভিডিও ছাড়তে হবে। আপনি যদি পরেও করে রাখেন কিন্তু ওই টাইমেই ভিডিও ছাড়বেন। আর দেখেন আমার এই জায়গায় কিন্তু আমার যে ফ্যান্স ফলোয়ার রয়েছে ওরা কিন্তু 8টা বাজে মানে 8টা পিএমে সবাই লাইনে থাকে। এজন্য 8টা পিএমে ভিডিও ছাড়লে সবাই দেখবে, এতে আপনার ভিডিওটা অনেকটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করাতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অতিরিক্ত মানে অনেক পরিমাণ বেশি থাকবে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সেটিংসগুলো মানলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, মিলিয়ন ভিউজ হবে। তো সবার জন্যই দোয়া করি যে সবাই একটা ভালো পর্যায়ে পৌঁছাক। ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো পর্যায়ে পৌঁছাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর যদি এরকম রিলেটেড আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।